আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব দিনাজপুর বোর্ড 2024 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3। তো আসো আমরা সলভটা করি। ক নাম্বার আমাদের বলছে 4b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, আমি যদিও কথাটা লিখি নাই বাট এখানে লেখা ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো লিখব ক নাম্বারে দেওয়া আছে 4b স্কোয়ার প্লাস 1/4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। তো এখানে কি করা যাবে, এই 4b স্কোয়ারটাকে আমি রাখবো, এই মাইনাস 2টাকে মাঝখানে নিয়ে আসবো, মাইনাস 2, এবং এরপরে এটাকে লিখবো প্লাস 1/4b স্কোয়ার। এই তিনটাকে লিখলাম, তারপরে প্লাস আছে প্লাস, এবং এই দুইটা যেভাবে আছে ওইভাবেই লিখবো 4b মাইনাস 1/b। নেক্সট এটাকে কি লেখা যায়, 2b এর হোল স্কোয়ার, কারণ 2কে স্কোয়ার দিলে হবে 4, bকে স্কোয়ার দিলে হবে b স্কোয়ার। এই জিনিসটাকে এরকম লিখতে পারবো, এই মাইনাসটা আছে দিলাম, এবং এইটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 1/2b এর হোল স্কোয়ার। 1কে স্কোয়ার করলে সেটা 1, 2 এর স্কোয়ার ভাঙলে 4, b এর স্কোয়ার ভাঙলে b স্কোয়ার। তো a স্কোয়ার বানাই ফেলছি, b স্কোয়ার বানাই ফেলছি, আমাকে এখন লিখতে হবে 2ab। তো লিখবো 2, এটা a এবং এটা b, সো এখানে লিখবো 2b ডট 1/2b। তো দেখি এবার আমার অঙ্কটা ব্যালেন্স আছে কিনা। এই জিনিসটাকে ভাঙলে এটা হয়, এখান থেকে 2b কাটাকাটি যায়, তাহলে 2 আর 1 গুণ করলে এই যে 2, আর প্লাসের প্লাস, আর এটাকে এইভাবে লেখা যায় বা এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। সো এই জিনিসটাকে লিখলাম প্লাস। এবার এটা যেভাবে আছে ওইভাবে লিখতে হবে 4b মাইনাস 1/b। এবার এখান থেকে এইটুকের সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তো লিখবো a মাইনাস b এর হোল স্কোয়ার। এই জিনিসটাকে সূত্রে লিখলাম, প্লাস আছে প্লাস, আমি এই অংশটাকে সেম এটাই আবার লিখবো 2b মাইনাস 1/2b। কেন লিখবো, কারণ এইখান থেকে এবং এইখান থেকে যেহেতু দুইটা আলাদা আলাদা মান, সো দুইটা যদি একই ধরনের মান আসে আমি একটা কমন নিতে পারবো। তো এই কারণে আমি এই জিনিসটাকে এরকম লিখবো, এই চেহারা লিখবো। তো লেখার পর দেখবো প্রথম সংখ্যাটার সাথে এখানে আমি কত গুণ করলে আমি পাই। যেমন এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে এটার কমন সংখ্যাটা আসবে 2, অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ দিলে 4 পাবো, আর এই যে b। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো ছিল 1/b, কিন্তু এখানে আমি পাইছি কি 1/2b। তো দেখো এখানে এই 2টা যদি উপরের সাথে গুণ হইতো, তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে কিন্তু 1/bটাই থাকতো, অর্থাৎ এই জিনিসটা আমি এইভাবে এই আকারে লিখতে পারি। তো এখানে এইটা এবং এইটা একই জিনিস, তো আমি এই দুইটা থেকে একটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে একটাকে কমন নিলে 2b মাইনাস 1/2b। এখানে দুইটা ছিল, এই রাশিটা আমি একটাকে লিখলাম, তাহলে এখানে আরও একটা আছে, তো এখানে লিখবো 2b মাইনাস 1/2b। এখানে আরও একটা ছিল, সেটা লিখছি প্লাস 2, এবং এটা আমি কমন নিয়ে নিছি, সো এটা আর থাকলো না, আমার এটাই অ্যান্সার। তো ক নাম্বার উত্তরটা এটাই ছিল। এবার খ নাম্বার, খ নাম্বার আমাকে বলতেছে প্রমাণ করো এই জিনিসটার মান এত। তো এক্সের উদ্দীপকটা আমার লাগবে, এই যে আমাদের এক্সের উদ্দীপক 2 নাম্বারটা। তো লিখবো দেওয়া আছে খ, দেওয়া আছে x মাইনাস 5 সমান 2√6। এই মানটা আমাদের দেওয়া আছে x মাইনাস 5 সমান 2√6। তো এখান থেকে যেহেতু এইটার মান বের করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম আমাকে বের করতে হবে √x, এখান থেকে √x-টা বের করতে হবে, আর 1/√x এর মান বের করতে হবে। তো এটাকে √x বের করার জন্য আমি কি কাজ করতে পারি, তো এখানে লিখবো বা x-টাকে রাখলাম, এই মাইনাস 5টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা হবে +5, আর প্লাস এটা যা আছে তাই 2√6। এখন এই 5টাকে ভাইঙ্গা আমাকে দুইটা সংখ্যা লিখতে হবে, এবং দুইটা সংখ্যা লিখে এটাকে হোল স্কোয়ার সূত্র বানাইতে হবে। সো 5কে আমি কোন দুইটা সংখ্যায় লিখবো, 5কে আমি 3 এবং 2কে 2 আকারে লিখবো, কারণ 5কে 3 আর 2 দিয়ে যদি ভাঙ্গি, তাহলে 3 আর 2 যোগ দিলে হবে 5, আর 3 আর 2 গুণ দিলে হবে এই যে 6। তাহলে লেখা যায় x সমান সমান, এটাকে লেখা যায় 3 প্লাস এখানে আছে 2√6 প্লাস এটাকে লেখা যায় 2, কারণ 3 আর 2 যোগ দিলে 5, আর 3 আর 2 গুণ দিলে 6। এবার বা x সমান, এটাকে আমি লিখতে পারি √3 এর হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3 থাকবে, তারপরে প্লাস, আবার এখানে আছে +2, এটাকে লেখা যাবে √2 এর হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 2 থাকে। a স্কোয়ার পাইছি, b স্কোয়ার পাইছি, মাঝখানে বসাবো 2ab √3 ডট √2।
তো এক্স সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ার আছে এই পাশে নিয়ে আসলে সেটার উপরে হবে কি রুট, এক্সের উপরে হবে রুট, অর্থাৎ রুট এক্স এর মান আমি পাবো √3 প্লাস √2। তো রুট এক্সের মানটা পাইছি। আমার কন্ডিশন ছিল 1/√x এবং √x দুইটার মান বের করা। তো আমি এখন এখান থেকে 1/√xটা বাইর করবো। তো এখানে এটাকে কি করতে পারি, এটার নিচে 1 আছে, সো এটাকে উল্টা করে ফেলবো। তাহলে উপরে হবে 1 আর নিচে হবে √x, আর এটার নিচেও 1 আছে, সেটা উপরে যাবে, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে √3 প্লাস √2। এবার এটার বিপরীত মানটা দ্বারা আমি উপরে নিচে গুণ দিতে পারবো বা গুণ দিব। তাহলে এখানে √3 প্লাস √2 আছে আর উপরে আছে 1, এটার বিপরীত মানটা হবে √3 মাইনাস √2। উপরেও সেম একই জিনিস, √3 মাইনাস √2। নেক্সট অংশটা, এটার নিচে দেখো a প্লাস বি মাইনাস বি সূত্রে পড়ছে। তো a প্লাস বি মাইনাস বির সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তো √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, আর উপরে আছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 3, মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 2, আর উপরে থাকে √3 মাইনাস √2। তো মূলত এটা কার মান ছিল, 1/√x এর মানটা ছিল। তাহলে 1/√x এর মান আমি কি পাইছি, নিচে 1 থাকবে, এটার কোনো ভ্যালু নাই, তাহলে √3 মাইনাস √2। তো দুইটা মানই আমি বের করলাম, √x এর মানটা পাইলাম, আবার 1/√x এরও মান পাইলাম। এবার আমি দুইটা মানকে মাইনাস করে নিব, যেহেতু আমার মাঝখানে মাইনাস আছে। সো দুইটা মানকে মাইনাস করলে লেখা যাবে √x মাইনাস 1/√x সমান √x এর মান পাইছিলাম √3 প্লাস √2, √3 প্লাস √2 মাইনাস 1/√x এর মান হচ্ছে √3, মাইনাসের পর কিছু বসালে তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে অর্থাৎ √2 প্লাস হবে জিনিসটা। তো এরপরেরটা দেখো মাইনাস √3 প্লাস √3 দুইটা কাটাকাটি যায়, √2 দুইটা আছে, যোগ দিলে পাবো দুইটা √2। দুইটা জিনিসের মান বের হয়েছে। এবার আমি এইটার মান বের করতে চাই। তো এটাকে কিভাবে করা যাবে, আমি এদিক দিয়ে একটু মুছবো। তো তোমরা এটাকে একটু তুলে নিবা, ভিডিওটা একটু পিএস করে তুলে নিবা। তো দেখো এবার লেখা যাবে ওইটা লেফট হ্যান্ড সাইড সমান x√x মাইনাস 1/x √x সমান x√x মানে হচ্ছে √x এর হোল কিউব। কারণ √x কে যদি আমি কিউব করি, তাহলে √x কে আমি কি লিখতে পারি, √x এর 3টা, অর্থাৎ √x এই দুইটা রুটকে একই জিনিস যদি হয় সেক্ষেত্রে গুণ করলে এটা শুধু আমি এক্সটা পাবো। দুইটা √x কে গুণ করলে শুধু x পাবো, আর বাকি আছে √x, অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আমি √x এর হোল কিউব লিখতে পারি। তাহলে সেটাই লিখলাম মাইনাস, আবার এখানে 1/√x এটার হোল কিউব লেখা যায়। তো দুইটা লেখার পরে দেখো এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার এটার মান আমরা বের করছিলাম, এটার মান এই যেখানে পাইছি 2√2। সো এটার পরিবর্তে বসায় দিতে পারি 2√2, এর উপরে কিউব প্লাস এটা কাটাকাটি যায়, তাহলে 3, আর এটার মান ছিল 2√2। 2কে কিউব দিলে পাবো 8 ইন্টু √2কে কিউব দিলে পাবো 2√2 প্লাস 3 দুগুণে 6√2, 8 দুগুণে 16√2 প্লাস 6√2, 16টা √2-র সাথে 6টা √2 যোগ দিলে 22টা √2 থাকবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। সো রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে না প্রমাণ, তাহলে হবে প্রুভড। তো এটাই ছিল আমার খ নাম্বারের অ্যান্সার। তো এবার গ নাম্বারটা করব। তো গ নাম্বারটা মূলত পাওয়ার 5-এর অঙ্ক, যেহেতু এখানে নিচে পাওয়ার 5 আছে, অর্থাৎ পাওয়ার 5-এর লাস্ট লাইনটা এখানে লসাগু করা। সো এটা পাওয়ার 5-এর অঙ্ক। পাওয়ার 5-এর অঙ্ক হইলে আমাকে দুইটা জিনিসের মান বের করে নিতে হয়, একটা হচ্ছে স্কোয়ারের মান আর একটা হচ্ছে কিউবের মান। এরকম কিউবের মান বের করতে হয়।
সো এখানে আমাদের এর উদ্দীপক লাগবে এই যে এখান থেকে, তাহলে এখান থেকে আমি দুইটা মান বের করব। গ নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2√6a 2√6a প্লাস 1 সমান 0। এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 সমান 0 এই মানটা দেওয়া ছিল। তো এখান থেকে আমাকে সর্বপ্রথম বের করতে হবে এর মান। তাহলে লিখতে পারি বা এ স্কোয়ারটাকে রাখলাম, এই দুইটা জিনিসকে এই পাশে নিয়ে আসবো, অথবা আরেকটা কাজ করা যায়, এ স্কোয়ারটাকে রাখলাম আর এই 1টাকে রাখবো, তাহলে প্লাস 1 আর এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে লেখা যাবে, এটা মাইনাস আছে এই পাশে আসলে হবে প্লাস, অর্থাৎ 2√6a। এবার দেখো এটা এখানে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ, আর এখানে থাকবে 2√6। জাস্ট এ স্কোয়ারটাকে রাখলাম, এই 1টাকেও আমি এই পাশেই রাখলাম, এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হইলো। এবার এটার সাথে গুণ আকারে ছিল, এই পাশে আসলাম ভাগ হইলো। এবার বা এই দুইটা জিনিসের সাথে এটা ভাগ আকারে আছে, দুইটা রাশির সাথে ভাগ, তাহলে যার যার ভগ্নাংশটা আলাদা করা যাবে। এ স্কোয়ারের সাথে এ প্লাস আবার 1-এর সাথেও এ সমান এখানে আছে 2√6। বা কাটাকাটি করলে এখানে একটা আর এখানে দুইটা, তো দুইটার থেকে একটা কাটাকাটি করলে একটা এ থাকে, প্লাস 1/a সমান 2√6। এ প্লাস 1/a এর মান আমি 2√6 পাইছি। এবার আমার দুইটা জিনিসের মান দরকার, স্কোয়ারের একটা মান দরকার, কিউবের একটা মান দরকার। তো আমি স্কোয়ারের মানটা এখানে করতে পারি, তো আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান পাইছি 2√6, তাহলে 2√6 এর হোল স্কোয়ার মাইনাস 2, এটা কাটাকাটি যায়, 2কে স্কোয়ার ভাঙলে পাবো 4, আর এটার স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে 4 আর 6 গুণ করলে 4 6 24, 24 মাইনাস 2, 24 থেকে 2 বিয়োগ দিলে থাকবে 22। তো স্কোয়ারের মানটা হচ্ছে 22। এবার কিউবের মানটাও বের করবো, তাহলে লিখবো আবার বা এবং, আবার লিখি, আবার এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান পাইছি, এটার মান হচ্ছে 2√6, এটার পরিবর্তে বসাবো 2√6 এর কিউব মাইনাস 3, আর এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2√6। 2কে কিউব দিলে 8, আর √6কে কিউব দিলে পাবো 6√6 মাইনাস 3 দুগুণে 6√6, 6টা 48√6 মাইনাস 6√6। 48টা √6 থেকে যদি 6টা √6 বাদ দেই, তাহলে আমাদের থাকবে 42টা √6। দুইটা জিনিসের মান বের করা হয়েছে, জাস্ট এখন দুইটা মানকে আমি গুণ করলেই আমার এই মানটা আইসা পড়বে। সো আমি দুইটা মানকে গুণ করব, তো লিখবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর সাথে গুণ দিব এ কিউব প্লাস 1/a কিউব। এটাকে আরও একভাবে করা যায়, পাওয়ার 5 দিয়ে ডাইরেক্ট করে ফেলানো যায়, কিন্তু আমি এইভাবে করাটা বেশি ইজি মনে করি, তো তোমরা এইভাবেই করার চেষ্টা করো। তো দুইটা মানকে গুণ করব, তাহলে দুইটা মানকে গুণ করলে এই মানটা, এটার মান ছিল 22, তাহলে এটার পরিবর্তে বসাবো 22 ইন্টু, আর এটার মান ছিল হচ্ছে 42√6। এবার কেউ যদি চাও এই গুণটা দেখাই দিতে পারো, আবার কেউ যদি না চাও ডাইরেক্ট শর্টকাটে করে দিতে পারো, তাহলে আমি এখানে শর্টকাটটাই করব। এর আগের গুণটা আমি অন্য একটা বোর্ডে দেখাই দিছিলাম। সো এখান থেকে যদি আমি গুণ করি, সবসময় মনে রাখতে পারো যে পাওয়ার 2 এবং পাওয়ার 3কে তুমি যদি গুণ করো, তাহলে দুইটা জিনিসের মান পাবা। একটা হচ্ছে পাওয়ার 5 পাবা, এ প্লাস 1/a এর পাওয়ার 5টা পাবা, আরেকটা এটার সিঙ্গেল মানটা পাবা, অর্থাৎ কোনো পাওয়ার থাকবো না, জাস্ট এ প্লাস 1/a। এখানে একটা লাইন আমি স্কিপ করে ফেলছি, এই দুইটাকে গুণ করলে আমি এই দুইটা জিনিস পাবো। সো কীভাবে, এইটা আর এটাকে গুণ করলে আমি এই জিনিসটা পাই। তো মনে রাখবা, জাস্ট এই দুইটাকে গুণ করলে পাওয়ার 5-এর একটা মান পাবা এবং সিঙ্গেল একটা মান পাবা। এবার এই দুইটাকে গুণ করলে 22 এবং 42কে যদি গুণ দেই, তাহলে এখানে হবে 22 গুণ 42 924, বাকি আছে √6। এই জিনিসটার মান আমাদের ছিল, তাহলে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 প্লাস এই জিনিসটার মান আমি আগেই পাইছিলাম 2√6, তাহলে এটার পরিবর্তে বসাই দিতে পারি 2√6 সমান এখানে আছে 924√6। তাহলে বা এখান থেকে এটাকে লসাগু করা যায়, তাহলে লসাগু করলে দেখো কি আসে, a পাওয়ার 5 আমাদের নিচে আছে, এটাই লসাগু হবে। a পাওয়ার 5 আর এটার নিচে যেহেতু কিছু নাই, তাহলে এটা গুণ। পাওয়ার যদি কখনো বেজের পাওয়ার গুণ করলে তখন সেটা যোগ হয়, অর্থাৎ এখানে a পাওয়ার 5
গুণ করলে তখন আমাদের কি আসবে a পাওয়ার 10 প্লাস এইটা এবং এটা একই জিনিস কাটাকাটি যায় উপরের 1। আর এখানে দেখো দুইটা রুট 6 আছে, এই দুইটা রুট 6 এখানে প্লাস আকারে আছে, এটাকে জাস্ট যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হবে। তাহলে এখানে 924টা রুট 6 ছিল, তার থেকে যদি আমি দুইটা রুট 6 বাদ দেই বা বিয়োগ করি তাহলে কি আসবে 922টা রুট 6। এটাই আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে, তো দেখানো হলো শুট। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।